নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই পৌষ সংক্রান্তি আসছে, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পার্বণ উৎসব। আর সেই উপলক্ষে আজ আমি বানিয়ে ফেলব রসপুলি রেসিপি। এই রসপুলি বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি। আমার এক পরিচিত দাদার থেকে আমি এই রেসিপিটা শিখেছি। এই রসপুলি কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা বানালেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। এখানে মিডিয়াম সাইজের একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কুড়ে নেব। দেখুন নারকেলটা বেশ সুন্দর আর বেশ পুরুও আছে। এই দেখুন নারকেলটা কুড়ে ফেলেছি। এইবার চলুন পিঠে বানানোর কাজ শুরু করি। নারকেল কোড়াটা এরকম হাফ বাটি মতন হয়েছে, এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই একই রেশিওতে দিয়ে দিচ্ছি সুজি। এখানে রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। ওই একই বাটির পরিমাণে নিয়ে নিয়েছি চিনি আর পাটালি গুড়। এই তিনটি উপকরণই সমান মাপের নিতে হবে। আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন, শুধু গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় চিনি একসঙ্গেই ব্যবহার করছি। চিনি গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে লোতে রেখেছি। এইবার ভালোভাবে পাক করে নিতে হবে। আজকের যে রসপুলি রেসিপিটা আমি বানাচ্ছি, আমাদের ঘরে যিনি গৃহদেবতা আছেন তাকে নিবেদন করেই আমরা এই প্রসাদ গ্রহণ করব। ঠাকুরের ভোগের জন্য আলাদা বাসন ব্যবহার করি, এমনকি গ্যাস ওভেনও আলাদা, সেইগুলোতেই আজকে রান্না করছি। অল্প একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম। সুজি নারকেলের পাকটা মোটামুটি হয়েই এসেছে, আর একটু হলেই পাকটা তৈরি হয়ে যাবে। দেখুন পাকটা তৈরি হয়ে গেছে। যখনই দেখবেন যে হাত দিয়ে গোল পাকাতে পারছেন, তখনই বুঝবেন পাকটা তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। পাকটা কিন্তু বেশি ঝরঝরে করবেন না, তাহলে কিন্তু পুলি ভেঙে যেতে পারে। একটু নরম অবস্থাতেই নামিয়ে ফেলবেন। হাতে একটু ঘি নিয়ে নিলাম। এখন পুলির আকারে এগুলোকে গড়ে নেব। অত্যন্ত গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে ভেঙে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুকোলেই এটা ভেঙে যাবে, এই জন্য নরম থাকতে থাকতেই পুলিটা পাকিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে একদম পাকানো যাবে না, ঝরঝরে হয়ে যাবে। এখানে সব পুলিগুলো পাকানো হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসে একটা পেতলের সরা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দুধটা জাল করে নেব একবার, তারপরে ফ্লেমটা লো করে দেব। দুধটা জাল করতে করতে একটু ঘন হয়ে আসবে। দেখুন দুধটা জাল করতে করতে একটু ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পাটালি গুড়। পাটালি গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব, তাহলে অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো সব দেয়া হয়ে গেছে। আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তাতে দুধটাও ঘন হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে, আবার দুধটাও ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আরও একবার অন করে লোতে রেখে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমি 5টা মতন এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলোকে
গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো, যাচ্ছে তো এখন, কারণ খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য একটু গরম করে নিলাম এলাচ গুঁড়োটা এর ওপর দিয়ে দেবো বলে। তা না হলে ঠান্ডা হয়ে গেলে এলাচ গুঁড়োটা এক জায়গায় দলা পেকে থাকবে। এইবার এলাচ গুঁড়োটা দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। রসপুলি রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার ঠাকুরকে নিবেদনের জন্য একটা পাত্রে তুলে নেব। এই রসপুলি রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর পৌষ সংক্রান্তিতে ঠাকুরকে নিবেদন করুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এই চ্যানেলটা সকলের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকলের কাছে পৌঁছে যায়। আমি জানি আপনারা সকলেই আমার পাশে আছেন, সঙ্গে আছেন, তবুও আমি বলছি আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ।